অমরাবিন্যাস বা প্লাসেন্টেশন। এইটা থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় মেইনলি আসে কি, যে এর উদাহরণ কোনটা। এই উদাহরণগুলো অনেক বেশি জটিল লাগে আমাদের কাছে, কনফিউজিং, তোমার কাছেও কনফিউজিং, আমার কাছেও কনফিউজিং। আজকের ভিডিওটাতে আমি চেষ্টা করব যে এটা সিম্পলি, সহজে কিভাবে আমরা মনে রাখতে পারি। কিন্তু এখানে একটা কথা আছে, এটা যতটা আমরা মেমোরাইজ করব, এর পাশাপাশি আমাদেরকে এটা কতটা বুঝতেছি এদিকেও খেয়াল রাখতে হবে, নাহলে কাছে লেগে যাবে। ওকে, প্রথমটা আসি মার্জিনাল বা এক প্রান্তীয়। এক প্রান্তীয়, মার্জিনাল বা এক প্রান্ত মানে একটা সাইড থেকে আমার অমরাগুলো আসবে, প্লাসেন্টাগুলো আসবে। এইটার উদাহরণ কি কি দেওয়া আছে, মটরশুঁটি, সিম। সাথে আমরা আরেকটা লিখতে পারি, সেটা হচ্ছে অপরাজিতা। অপরাজিতা ফুল সবাই হয়তো দেখে থাকবা না, এই জন্য আমি ছবি নিয়ে আসছি। অপরাজিতা, ওয়াও, এটা শশা। এই যে মটরশুঁটি, মটরশুঁটি, মটরশুঁটি দেখবা এই কর্নারটাতে লাগানো, প্রত্যেকটা এই কোনায় লাগানো একটু করে। সো একটা প্রান্ত থেকে আসতেছে, সো মটরশুঁটি। তারপর এই যে অপরাজিতা ফুল, এই ফুলের বীজ থাকে এরকম একটা ইসের মধ্যে, এই পাশে এক সাইডে লাগানো থাকে। সেম সিমও একই অবস্থা, এক পাশে লাগানো। এটাও কি এই কর্নার লাগানো, দেখতে পাইছো? সবগুলাই এক প্রান্তে লাগানো। এটা কি মার্জিনাল অমরাবিন্যাস বা এক প্রান্তীয় অমরাবিন্যাস। এটা যদি আমি মনে রাখতে চাই, বুঝলাম, ঠিক আছে, মনে তো রাখতে হবে, রাইট? মনে রাখার জন্য আমরা কি করব, মনে করো আমি রাস্তায় বেরোচ্ছি, তখন আমার দেখা হয়েছে আমার মাসির সাথে। তো আমি মাসিকে কিভাবে ডাকবো? ও মাসিমা, শুনতে পাচ্ছ? এভাবে ডাকবো। সো এটা মনে রাখতাম, ও মাসিমা, ও মাসিমা। ওয়াও। সো সিম, মটরশুঁটি, স দিয়ে সিম মনে রাখবা, ম দিয়ে মটরশুঁটি মনে রাখবা, ঠিক আছে? অপরাজিতা, ও দিয়ে অপরাজিতা মনে রাখতে হবে। ওকে, অপরাজিতা, অপরাজিতা, অপরাজিতা। তারপর আসি এক্সাইল বা অক্ষীয়। যদি তুমি এক্সাইল বা অক্ষীয় এই উদাহরণ জবা, এটা যদি তুমি না পারো, তাহলে তোমার মেডিকেলে পরীক্ষা দেওয়া উচিত না। কারণ এই অধ্যায়ে জবা ফুল নিয়ে আমরা বিস্তারিত পড়ি, তখন আমরা দেখি যে অমরাবিন্যাসী, অক্ষীয় অমরাবিন্যাস। এখান থেকে একটা কোয়েশ্চেন আসলে এটাই আসবে, যে জবা ফুলের অমরাবিন্যাস কেমন, সেটা হচ্ছে এক্সাইল বা অক্ষীয়। এটা না বলে সমস্যা। এখন ঢ্যাঁড়স, ঢ্যাঁড়সের দিকে তাকো। ঢ্যাঁড়স, এই দেখো, এইখান থেকে মাঝখান থেকে আসছে এক্সাইল, হ্যাঁ। এখান থেকে এই পাশে একটা, এই পাশে একটা, এই পাশে একটা, মাঝখানে কি ভাগ করা না, সবগুলা চেম্বারে ভাগ করা, এই জন্য এটা এক্সিয়াল অমরা বিন্যাস, ঠিক আছে? এক্সিয়াল অমরা বিন্যাস বা অক্ষীয় অমরা বিন্যাস। একটা অক্ষ থেকে আসতেছে, এখানে জবা আর ঢ্যাঁড়স আমরা পড়বো। সাথে যদি তুমি চাও পড়তে পারো, নট নেসেসারি, কলা পড়তে পারো। কলাতে কি অমরা বিন্যাস থাকে? কলাতে অক্ষীয় বা আমার অ্যাক্সিয়াল অমরা বিন্যাস থাকে। সাথে রজনীগন্ধা যদি ফুল হয় সেখানেও থাকবে, অ্যান্ড এর পাশাপাশি মানে চারটাই, রজনীগন্ধা, কলা, ঢ্যাঁড়স, জবা। রজনীগন্ধা, রজনীগন্ধাতে আমার অ্যাক্সিয়াল অমরা বিন্যাস থাকবে। পরে আসি ফ্রি সেন্ট্রাল। নামে কি বলো, ফ্রি। তুমি যখন বাজারে যাও, আশা করি তুমি যাও না, আমি যাইতাম যখন মেসে থাকতাম, তখন আমি বাজার করতাম। তো বাজার করার সময় আমার দোকানদার, তরকারি যে বিক্রি করে, তিনি ফ্রিতে কি দিতেন জানো? ধনিয়া দিয়ে দিতেন। কেন? এই যে নুনিয়া শাক আর তুতে, এই নুনিয়া শাক নামে কি আছে, নুনিয়া শাক। এত পরিমাণে লবণাক্ত, এত বেশি নুন, এটা তো এটা কেউ আর কি কিনে খাইতো না। এটা এতই বেশি নুন যে স্বাদ লাগতো কেউ তেতো, এর স্বাদ কেমন, তেতো। তো নুনিয়া শাক এত বেশি লবণযুক্ত যে মনে হতো এটা তেতো। এই জন্য ওই দোকানদার আমাকে ফ্রিতেই দিয়ে দিত। মানে যে দোকানদার বিক্রি করতো, সে দোকানদার আমার কাছ থেকে টাকা নিত না, ফ্রি ফ্রি দিয়ে দিত। সো নুনিয়া শাক, তুতে। নুনিয়া শাক কেমন, নুনিয়া শাক তেতো, বুঝছো? তেতো হওয়ার কারণে আমাকে কি করতো, ফ্রিতে দিয়ে দিত, আমাকে ফ্রিতে দিয়ে দিত। সো নুনিয়া দিয়ে মনে রাখবা নুনিয়া শাক, তেতো দিয়ে মনে রাখবা তুত, আমাকে ফ্রি ফ্রি দিয়ে দিত দোকানদার। সাথে ওই যে প্রথমে বললাম যে ধনিয়া, যে ধনিয়া কি, ধনেপাতা, দোকানদার কাছে একটু কাকু ধনেপাতা দেন তো, একটু নিয়ে চলে আসলাম, শেষ। সো
ধনিয়া, এই ধনিয়াটা কেমন ধনিয়া? বন ধনিয়া, ঠিক আছে। সো বন ধনিয়া একটা ফ্রি, কাকু আমাকে ফ্রি ফ্রি দিত বন ধনিয়া। নট নেসেসারি, বাট মনে রাখতে পারো, উচিত, মনে রাখা উচিত। যদি বাইরে থেকে কোশ্চেন চলে আসে এগুলো আসবে। প্যারাটাল বা বহুপ্রান্তীয়, প্যারাটাল বা বহুপ্রান্তীয় মানে কি? আমার পার্শ্বপ্রাচীর থেকে আসবে, রাইট। প্যারাটাল বা বহুপ্রান্তীয় হইলে সেটা হচ্ছে পরিধি থেকে আসবে, সরি। এই প্যারাটাল মানে হচ্ছে পরিধি, প্যারাটাল মানে পরিধি থেকে আসবে। এখন দেখো শশা, শশা কম বেশি সবাই চিনো। এই যে এইটা দেখো আসছে সাইড থেকে, আবার এই একটা বীজ সাইড থেকে, এই বীজটাও সাইড থেকে আসতেছে। সো আমার যে পরিধি থেকে আসবে এটা হবে প্যারাটাল। সো লাউ, কুমড়া, শশা এগুলো আমরা কিসে পড়ছি? সমদ্বিপার্শ্বীয়তে পড়ছি না? সমদ্বিপার্শ্বীয় সংযুক্তর ভিতরে উদাহরণ কি পড়ছি? লাউ, কুমড়া, শশা বা কিউকারবেটস, এই তিনটাকে একসাথে বলে কিউকারবেটস। সো এই লাউ আছে, সাথে তুমি চাইলে কুমড়া যোগ করতে পারো। সো লাউ, কুমড়া, শশা এগুলা কার উদাহরণ? এগুলো হচ্ছে প্যারাটালের উদাহরণ। প্যারাটালকে লাউ, কুমড়া, শশা। এখন নিউমোনিক কি দিয়ে মনে রাখবো আমি? বিয়ের পরে সবচেয়ে বেশি প্যারা দেবে কি জানো? তোমার যদি শালা থাকে, সেই শালা সবচেয়ে বেশি প্যারা দেবে। সো মনে রাখবা যে শালা প্যারা দেয়, শালা প্যারা দেয়। তো শা লা, শা দিয়ে শশা, লা দিয়ে লাউ। তো শশা, লাউ, কুমড়া মনে রাখবা, শশা, লাউ, কুমড়া এরা কি করে? প্যারা দেয়, শালা প্যারা দেয়, ঠিক আছে। এখন আসি সুপারফিশিয়াল। সুপারফিশিয়াল উদাহরণের মধ্যে আছে আমার শাপলা, তারপর পদ্ম। শাপলা পদ্ম কোথায় হয়? মানে জলাশয় হয়, তাই না? এখন যেখানে শাপলা পদ্ম হয় সেখানে তুমি যদি কখনো দেখো ঠিকভাবে, যদি পর্যবেক্ষণ করো, তুমি আশেপাশে একটা সাপ পেয়ে যাবা। এই সাপটা বিষধর হইতে পারে, বিষধর না হইতে পারে। তো তুমি শাপলা পদ্মের পাশাপাশি একটা সাপ পেয়ে যাবা। সাপ দেখতে তো তোমার কাছে ভয়ঙ্করই মনে হবে, এবং এটা যদি সাইজে বড় হয় তাহলে কি বলবা? এটা কি? সুপার সাপ, রাইট। সুপারম্যানের মতো বলবা এটা কি? এটা একটা সুপার সাপ, সুপার সাপ। এখন এই সুপার বললাম কেন? কারণ এখানে সুপারফিশিয়াল থাকে। সুপারফিশিয়াল, সুপার, সা দিয়ে মনে রাখবা শাপলা, যেহেতু পানিতে থাকতে দুইটা কিন্তু পানিতে আছে, শাপলা আর পদ্ম, প্লাস এক্সট্রা একটা মনে রাখবা সেটা হচ্ছে শালুক। সো শাপলা, পদ্ম, শালুক সবগুলা কি? সুপারফিশিয়াল আবরণবিন্যাসের মধ্যে পড়ে, ঠিক আছে। পরে আসি আমরা বেজাল। বেজালের উদাহরণ কি কি পাবো? বেজালের উদাহরণ আছে মূলীয়, এটা হচ্ছে ধান, সূর্যমুখী, ত্রিধারা। এখানে তো যদি তিনটা অপশনের মধ্যে একটা অপশন তোমাকে পড়া মানে যদি বলি পড়তেই হবে, সেটা কি? ধান। এইটা না পড়লে তুমি ফেল। ধান কি? ধান হচ্ছে মূলীয় বা বেজাল, ঠিক আছে। এইটা মনে রাখতাম কি দিয়ে? ত্রিসুধা, ত্রিসুধা দিয়ে। ত্রিধারা, সূর্যমুখী, ধান, ত্রিধারা, সূর্যমুখী, ধান। অ্যান্ড লাস্টলি পড়বো কি? এপিকাল। লাস্টলি আমরা পড়বো কি? এপিকাল। এই এপিকাল এপিকাল মানে কি? শীর্ষক। সো মনে রাখবা যারা শীর্ষ ধনী, অনেক বেশি বেশি ধনী, তারা কি করবে? সবসময় কি পিৎজা বার্গে যাবে, কেএফসিতে যাবে, তারা এইসব ভাত টাতা কি বেশি খাবে না। শীর্ষ ধনীরা লাল পাতা খায় না। শীর্ষ ধনীরা কি করে না? লাল পাতা, শীর্ষ ধনীরা লাল পাতা খায় না। শীর্ষ ধনীরা লাল পাতা খায় না। শীর্ষ ধনীরা ধনিয়া লাল পাতা খায় না, তারা সবসময় বার্গার, পিৎজা এগুলো খায়। সাথে লটকন, লটকনও তারা খায় না। লটকন চিনো? লটকনও তারা খায় না। লটকন দেখতে লিচুর মতো হয় সাইজে, লটকনও খায় না। ক্রোটন, এটাও আমার এই যে শীর্ষক বা এপিকালের মধ্যে পড়বে। আর ত্রিধারা মূলীয় ধান আছে, ধানের পাশাপাশি আমরা আরেকটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে গাঁদা ফুল। এগুলা কার উদাহরণ? সবগুলো আমরা বিন্যাস আমার কমপ্লিট হয়ে গেছে, তো আশা করি পারা যাবে, রাইট। নেক্সট আমি কোন টপিকের উপরে মাস্টার ট্রিক্স প্লেলিস্ট বানাবো তোমরা আমাকে জানাতে পারো কমেন্টে, আমি চেষ্টা করবো দেওয়ার, ঠিক আছে। থ্যাংক ইউ।